তীরে এসেও আবারও তরি ডুবে গেল আরসিবির। একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়লেন কোহলি। আবারও একটা বছরের অপেক্ষা, নাকি আর কোনোদিনও পূরণ হবে না কিং কোহলির এই অধরা স্বপ্ন? বিশ্ব ক্রিকেটের প্রেসশৃঙ্গ স্পর্শ করলেও আইপিএল ট্রফির স্বাদ পাওয়া থেকে এবারও বঞ্চিতই থেকে যেতে হলো বিরাট কোহলি এবং তার দলকে। ভারতীয় এই মহাতারকা ব্যাট হাতে গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন, করেছেন 741 রান, যা গড়ে প্রায় 62। পাশাপাশি একমাত্র ভারতীয় হিসেবে দুটি মরশুমে 700-রও বেশি রানের রেকর্ড করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি শোভা পাচ্ছে তারই মাথায়, কিন্তু যথেষ্ট হলো না এত কিছু। হেরেই বিদায় নিতে হচ্ছে তাকে। ডু অর ডাই ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। জিতলে সুযোগ ছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হওয়ার, কিন্তু ভাগ্য এর সাহায্য করল না ফাফ দু প্লেসির দলকে। টসে জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুটা অবশ্য ভালো হয়নি বেঙ্গালুরু। প্রথমে আউট হন অধিনায়ক দু প্লেসি, এরপর 32 রান করে ফেরেন স্বয়ং কোহলি। তারপর ক্যামেরন গ্রিন, রজত পতিদার, মহিপাল লেমব্রোর মতো ক্যামিও ইনিংস খেললেও দলের রান 172-এর বেশি টেনে নিয়ে যেতে পারেননি তারা। আধুনিক টি-20 যুগে এই রান যে যথেষ্ট নয় তা ইনিংসের বিরতিতে জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। বাস্তবেও দেখা গেল তেমনটাই। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, সিমরান হেটমায়াররা জিতিয়ে দিলেন রাজস্থানকে। যদিও এর আগে বেশ কয়েকবার ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু, আর এবার থামতে হলো এলিমিনেটরে। রোভম্যান পাওয়েলের শটটি বাউন্ডারি লাইনের বাইরে আছড়ে পড়ার পরেই ক্যামেরার ফ্রেম বন্দী হলেন বিরাট কোহলি। তার মাথায় কমলা টুপি শোভা পেলেও কোহলির মুখ থেকে পরিষ্কার যে ব্যক্তিগত অর্জন নয়, বরং দলের আরো একবার ট্রফি না জেতার বেদনা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। দিন কয়েক আগে অবিশ্বাস্য জয়ের প্লে অফে পৌঁছে আনন্দে আত্মহারা হয়ে উঠতে দেখা গিয়েছিল তাকে। এদিন হেরে যাওয়ার মাঠে কোনো বিশেষ প্রতিক্রিয়া তিনি দেননি, বরং থমথমে মুখে এগিয়ে গেলেন প্রতিপক্ষের দিকে। আগের ম্যাচে চেন্নাই তারকাদের সাথে হ্যান্ডশেক না করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে, তবে এদিন নিজেই রাজস্থানের ক্রিকেটারদের সাথে হাত মেলালেন, জড়িয়ে ধরলেন অশ্বিনকে। তারপর এক বুক হতাশা ও যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়লেন কিং কোহলি। ফিরো রিপোর্ট, ডক্টর টাইম।